অবশেষে চালু হলো ৩০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তো এই বিশেষ ৩০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা ভারত যেতে পারবেন এবং সেখানে অবস্থান করে দুর্গাপূজা পালনসহ বিভিন্ন দর্শনীয় স্থান বৈধভাবে ঘুরে আসতে পারবেন। তো এই বিশেষ ৩০ দিনের ট্যুরিস্ট ভিসা আমিও পেয়েছি এবং আবেদন করার পর ৪ থেকে ৫ দিনের মধ্যে আমি হাতে পেয়েছি। আপনারা কিভাবে এই ৩০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন এবং কি, কি নিয়ম অনুসরণ করবেন এবং কি, কি কাগজপত্র আপনার লাগবে তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। তাই আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং এর কাজ করে থাকি। তারাই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও। এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিতে ভুলবেন না। চলুন আপনাদের জানিয়ে দিই আপনি কিভাবে এই ৩০ দিনের বিশেষ ট্যুরিস্ট ভিসা ৪ থেকে ৫ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। ৩০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসায় আবেদনের জন্য কিছু সাধারণ কাগজপত্র লাগে। নিশ্চিত করুন যে আপনার কাছে এগুলো প্রস্তুত আছে। পাসপোর্ট, আপনার পাসপোর্টের মেয়াদ আবেদন করার তারিখ থেকে অন্তত ৬ মাস থাকতে হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ২টি সাম্প্রতিক ছবি আপনার থাকতে হবে। ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং আপনার নিজের স্বাক্ষরিত সাইন থাকতে হবে। ভ্রমণের বিস্তারিত পরিকল্পনার অংশ হিসাবে আপনার ভ্রমণের উদ্দেশ্য, কোথায় থাকবেন এবং কতদিন থাকবেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাকে দেওয়া লাগবে। টিকিটের কপি, আসা যাওয়ার টিকিটের কপি আপনার রাখতে হবে। আবাসনের প্রমাণপত্র হিসাবে হোটেল বুকিং অথবা আপনি যদি কোনো বন্ধুর বাড়িতে থাকেন তাহলে তার কাছ থেকে আমন্ত্রণপত্র আপনার রাখতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনাকে যে নিয়মগুলো অনুসরণ করতে হবে, অর্থাৎ আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো আপনার রেডি রাখতে হবে। এগুলো প্রস্তুত রাখার পর আপনি যেভাবে আবেদন করবেন, অর্থাৎ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তা হলো আপনার নিকটবর্তী ভারতীয় দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম প্রথমে ডাউনলোড করুন। ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে জমা দিন। অর্থাৎ আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম সেই কাগজপত্রগুলোর সাথে আপনার নিকটবর্তী যে আইবিএসি সেন্টার আছে অথবা ভারতীয় হাইকমিশন সেন্টার, ভিসা সেন্টার সেখানে জমা দিতে হবে। তার সাথে আপনাকে ভিসা ফি প্রদান করতে হবে যে নতুন ৳১৫০০। দূতাবাস আপনাকে ভিসা প্রদানের জন্য নির্দিষ্ট সময় দিবে। এই সময়টা অবশ্যই ৩ থেকে ৪ দিন হবে। ভিসা পাওয়ার পর, অর্থাৎ আপনার ইমেলে ভিসা আপনি পাবেন এরকম একটি আপনার ইমেল আসবে। সেই ইমেলে লেখা থাকবে অভিনন্দন। আপনার ভিসা পাওয়ার পর নিশ্চিত করুন যে, অর্থাৎ আপনি এই আমি যে নিয়মগুলো বলবো, অর্থাৎ আমি যে কথাগুলো বলবো এগুলো আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কিনা। আপনার ভিসার উল্লেখিত প্রবেশ এবং প্রস্থানের তারিখ সঠিকভাবে লেখা থাকবে সেখানে। ভিসায় কোনো ভুল আছে কিনা তা পরীক্ষা করে নিবেন। ভিসার একটি কপি আপনার সাথে রাখুন, কারণ ভারতের প্রবেশের সময় এটি প্রয়োজন পড়বে। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে এক্ষেত্রে মনে রাখতে হবে। আপনি সময় নিয়ে আবেদন করবেন। কারণ আপনার ভ্রমণের তারিখের অন্তত ১ মাস আগে ভিসার জন্য আবেদন করুন। যাতে কোনো সমস্যা হলে তা সমাধান করার জন্য যথেষ্ট সময় থাকে। অর্থাৎ আপনি আবেদন করলেন, আপনার নাম ভুল হলো, আপনার বাবার নাম ভুল হলো, আপনার মায়ের নাম ভুল হলো। এগুলো সংশোধন করার জন্য আপনার হাতে যেন সময় থাকে, ওইজন্য সময় নিয়ে আপনি আবেদন করুন। সরাসরি ওয়েবসাইট ব্যবহার করুন। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যে ভিসার জন্য আবেদন করা যায় সেখানে এ এই আবেদন প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করুন। ভুয়া ওয়েবসাইট থেকে দূরে থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে এই ৩০ দিনের বিশেষ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনারা কিভাবে পাবেন এবং কি, কি নিয়ম অনুসরণ করবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই।
এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।